বর্তমানে আমার হাতে আপনারা যে ফোনটি দেখতে পাচ্ছেন, এটি কোনো নরমাল অ্যান্ড্রয়েড ফোন না। এটি হচ্ছে একটি লিনাক্স বেসড স্মার্টফোন এবং এটিতে উবুন্টু টাচ লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে। এটি কোনো প্রকার লঞ্চার না, কোনো প্রকার ভার্চুয়াল মেশিন না, অথবা কোনো প্রকার থিম না। উবুন্টু টাচ লিনাক্স অপারেটিং সিস্টেম নেটিভলি রান করছে এই স্মার্টফোনে এবং আমি লাস্ট ১ মাস যাবৎ এই ফোনকে অ্যাজ মাই ডেইলি ড্রাইভার ফোন হিসেবে ইউজ করছি এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে এই উবুন্টু টাচ ফোনটি কতটা কার্যকরী অ্যাজ এ ডেইলি ড্রাইভার ফোন। এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এই উবুন্টু টাচ ফোন নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব যে এই উবুন্টু টাচ অপারেটিং সিস্টেমটি আসলে কতটা ক্যাপেবল অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য এবং এই নিয়ে কিন্তু আমি অলরেডি আমার ফেসবুক পেজে একটি পোস্ট করেছি এবং সেই পোস্টে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমাদের যে সকল ব্যাংকিং অ্যাপসগুলো রয়েছে সেগুলো এটিতে রান করে কিনা, যে সকল সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো রয়েছে সেগুলো এটিতে রান করে কিনা এবং আমরা চাইলে কি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এই উবুন্টু টাচ স্মার্টফোনে সেটআপ করতে পারি কিনা। তো আজকের এই ভিডিওতে আমি আমার কমপ্লিট এক্সপেরিয়েন্সটি শেয়ার করব এই উবুন্টু টাচ স্মার্টফোনটি অ্যাজ এ ডেইলি ড্রাইভার ব্যবহার করার ক্ষেত্রে আমি কি সুবিধা পেয়েছি এবং কি ল্যাকিং রয়েছে এই উবুন্টু টাচ স্মার্টফোনে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো বন্ধুরা চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক এই ফোনের বেসিক ফোন ফিচারগুলো নিয়ে, যেগুলো হচ্ছে ফোন কলিং অ্যান্ড মেসেজিং। সো ফোন কলিং এর ক্ষেত্রে আমি এই উবুন্টু টাচ অপারেটিং সিস্টেম থেকে অথবা লিনাক্স ফোন থেকে তেমন কোনো ইস্যু পাইনি। নরমাল একটি অ্যান্ড্রয়েড ফোনে আপনারা যে সকল কলিং ফিচারগুলো পাবেন সেই সকল ফিচারই রয়েছে এটিতে, আনলেস আপনি যদি কল রেকর্ডিং চান সেটি কিন্তু এখনো এটিতে অ্যাভেলেবেল না। এছাড়াও একটি ফোন কলের জন্য একটি স্মার্টফোনে যে সকল ফিচারগুলো থাকা দরকার সবকিছুই এতে রয়েছে এবং ফোন কলিং এর সময় কিন্তু আমি এই মোবাইল ফোনে কোনো প্রকার নেটওয়ার্ক ইস্যু অথবা সাউন্ড ইস্যু এই সকল কোনো কিছুই পাইনি। এটি স্মুথলি কাজ করছে ঠিক যেন আমি অ্যান্ড্রয়েড স্মার্টফোনই ইউজ করছি। মেসেজিং এর ক্ষেত্রে যদি বলি, নরমালি একটি ফোনে মেসেজ যেভাবে কাজ করে ঠিক সেভাবেই কাজ করছে এই ফোনে। আমি এই ফোনের মাধ্যমে বিভিন্ন প্রকার ওটিপি রিসিভ করি, এখানে আমার দরকারি মেসেজগুলো সেন্ড করি, এই সকল কিছু খুব সহজে কাজ করে। তবে হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোনে যে আপনারা যে ব্যাকআপ ফিচারগুলো পান যে গুগল মেসেজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে, সেই ফিচারগুলো কিন্তু এটিতে আপনি পাবেন না। কারণ এটি নরমাল একটি বার ফোনের মধ্যে কাজ করবে এই ফোন কল এবং মেসেজিং এর ক্ষেত্রে এবং আপনি একবার যদি কল হিস্ট্রি আপনার মোবাইল থেকে রিমুভ করে ফেলেন, এটি কমপ্লিটলি রিমুভ হয়ে যাবে। আপনারা কখনো এটার ব্যাকআপ আনতে পারবেন না। দেন এখন চলুন কথা বলা যাক এই মোবাইল ফোনের ক্যামেরা এবং ভিডিও রেকর্ডিং এই ফিচারগুলো নিয়ে। এই ফোনে আপনারা ডিসেন্ট টাইপের ভিডিও এবং ডিসেন্ট টাইপের ফটো ক্লিক করতে পারবেন। নরমালি এই উবুন্টু টাচ ফোন থেকে আপনারা 9.4 মেগাপিক্সেলের 60:9 রেশিওতে ছবি ক্লিক করতে পারবেন এবং আপনারা যদি 12 মেগাপিক্সেল ইউজ করতে চান সেক্ষেত্রে 4:3 সাইজের পিকচার আপনারা ক্লিক করতে পারবেন এবং ভিডিও রেকর্ডিং এতে এটিতে আপনারা 1080p অনলি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। কিন্তু আমি ঠিক এই ফেয়ার ফোনে যখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করেছি তখন কিন্তু এটিতে আমি চাইলে ফুল 4K ভিডিও রেকর্ড করতে পারি এই ফোন দিয়েই। কিন্তু যখনই আমি এটিতে উবুন্টু টাচ লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করেছি তখন কিন্তু এটিতে শুধুমাত্র 1080p অ্যাভেলেবেল ছিল। এছাড়াও একটি ক্যামেরা অ্যাপে আপনারা যে সকল ফিচারগুলো পাবেন, যে সকল প্রো ফিচার অথবা অনেক কিছু ম্যানুয়াল কন্ট্রোল ফিচার, সেই সকল ফিচারগুলো কিন্তু আপনারা এখানে পাবেন না। কিন্তু এই ফোনের ক্যামেরা দিয়ে আপনারা ছবি ক্লিক করলে আপনারা অনেকগুলো প্রাইভেসি বেনিফিট পাবেন। যেমন আপনারা চাইলে কিন্তু আপনার লোকেশনটি অফ করে রাখতে পারবেন এই ক্যামেরার ক্ষেত্রে এবং যখন আপনি ক্যামেরা দিয়ে কোনো ফটো ক্লিক করবেন সেই ফটোর মাধ্যমে কিন্তু আপনার লোকেশনটি ট্র্যাক করা পসিবল না। নরমালি আমরা দেখি আমরা যখন কোনো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে পিকচার ক্লিক করি আমরা চাইলে কিন্তু সেই পিকচারের মেটাডেটার মধ্যে ইনফরমেশন পেয়ে যায় অথবা জিপিএস কোঅর্ডিনেট পেয়ে যায় যে এই ছবিটি আসলে কোথায় ক্লিক করা হয়েছে। আপনি চাইলে কিন্তু এই জিনিসটি রিমুভ করে রাখতে পারবেন এই মোবাইল দিয়ে ফটো ক্লিক করার মাধ্যমে এবং এর পাশাপাশি আপনারা আপনার এই ডিভাইসের ইনফোগুলোকেও হাইড করে রাখতে পারবেন ক্যামেরা অ্যাপটি ব্যবহার করার মাধ্যমে। অর্থাৎ আপনি যখনই কোনো ছবি ক্লিক করবেন অথবা ভিডিও রেকর্ড করবেন সেই ভিডিও থেকে কিন্তু কোনোভাবে পসিবল হবে না যে এটি কোন ডিভাইস দ্বারা কোন লোকেশনে ক্লিক করা হয়েছে অথবা কোন লোকেশনে রেকর্ড করা হয়েছে। এই সকল প্রাইভেসি ফিচারগুলো কিন্তু আপনারা ক্যামেরা অ্যাপ থেকে পেয়ে যাবেন এবং এই উবুন্টু টাচ ফোনে যদি আমি কানেক্টিভিটি নিয়ে কথা বলি, যেমন মোবাইল ডেটা, ওয়াইফাই এবং ব্লুটুথ, তাহলে এই তিনটি অপশনই খুবই স্মুথলি কাজ করছে। বেসিক যে সকল ফিচারগুলো আপনাদের প্রয়োজন হয় সেই সকল ফিচারই আপনারা এই উবুন্টু টাচ লিনাক্স ফোনে পেয়ে যাবেন। আমি এখানে বাংলাদেশের প্রায় সকল সিমগুলো ইউজ করে দেখেছি, যেমন বাংলালিংক, রবি, গ্রামীণফোন, সকল সিমগুলোই খুবই সুন্দরভাবে কাজ করে এই উবুন্টু টাচ ফোনে এবং ডেটা কানেক্টিভিটিও খুব সুন্দরভাবেই পায়। এখানে আপনারা কোনো নেটওয়ার্ক ইস্যু পাবেন না ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে এবং এছাড়া ওয়াইফাই তো রয়েছে, আপনারা ওয়াইফাই দিয়েও চাইলে
খুবই সহজে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। এবং এই উবুন্টু টাচ স্মার্টফোনে যে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে এর মাধ্যমে আপনারা চাইলে ব্লুটুথ সকল এক্সারসাইজ গুলো খুবই সহজে কানেক্ট করতে পারবেন এই লিনাক্স ফোনে। এবং বাই ডিফল্ট ইন্টারনেট ব্রাউজিং করার জন্য এই উবুন্টু টাচ স্মার্টফোনে রয়েছে মড ব্রাউজার। আপনারা চাইলে এই মড ব্রাউজারের মাধ্যমে খুবই সহজে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। আমরা অ্যান্ড্রয়েড ফোনে যে সকল ব্রাউজারগুলো ইউজ করি ইন্টারনেট ব্রাউজিং করার জন্য, সেই সকল ব্রাউজারগুলো কিন্তু আপনার সকল ডেটাগুলোকে লক করে, ট্র্যাক করে এবং অ্যাডভার্টাইজারের কাছে সেল করে। এবং এই উবুন্টু টাচ স্মার্টফোনের ক্ষেত্রে এরকম কোনো ইস্যুই নেই। এই মড ব্রাউজারে এরকম লগইন এর কোনো অপশন নেই। এই মড ব্রাউজারে নরমালি আপনাদের ইন্টারনেট ব্রাউজ করতে যে সকল ফিচারগুলো প্রয়োজন হবে সেই সকল ফিচারগুলো রয়েছে। আপনারা ইন্টারনেট ব্রাউজিং, ডাউনলোডিং, বুকমার্ক এই সকল ফিচারগুলো পেয়ে যাবেন খুবই সহজে। এবং একবার হিস্টোরি ক্লিক করে দিলেই আপনার সকল হিস্টোরি গন। এটিতে আর কোনো প্রকার ডেটা থাকবে না। এবং এর পাশাপাশি ইনকগনিটো মোড তো রয়েছে এই ব্রাউজারে। সো ওভারঅল বলা যায় ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে এই ফোনে আপনারা তেমন কোনো ইস্যু পাবেন না। সো আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই সকল ক্ষেত্রে এই উবুন্টু টাচ স্মার্টফোনটি খুবই ভালোভাবে পারফর্ম করেছে, কোনো প্রকার ল্যাগ বা ইস্যু পাইনি। হ্যাঁ, আমি এই ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে কিছু ফিচার্স কম পেয়েছি, কিন্তু কোনো প্রকার ইস্যু পাইনি। সো বন্ধুরা, এখন চলুন কথা বলা যাক এই লিনাক্স স্মার্টফোনের অ্যাপ কালেকশন নিয়ে। নরমালি অ্যান্ড্রয়েড ফোনে যদি আপনি কোনো অ্যাপ ইনস্টল করতে যান সেক্ষেত্রে প্লে স্টোর অথবা অরোরা স্টোর অথবা এরকম ওপেন সোর্স অনেকগুলো অ্যাপ স্টোর রয়েছে যেখান থেকে আপনারা খুবই সহজে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে নিতে পারেন। কিন্তু এই লিনাক্স উবুন্টু স্মার্টফোনের জন্য রয়েছে ওপেন স্টোর। এই ওপেন স্টোরে আপনারা বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন বিভিন্ন কাজের জন্য। আপনারা চাইলে টেলিগ্রামের ক্লায়েন্ট পেয়ে যাবেন, সিগন্যাল অ্যাপ্লিকেশনের ক্লায়েন্ট পেয়ে যাবেন, বিভিন্ন প্রকার ব্রাউজার পেয়ে যাবেন, মেসেজিং এবং চ্যাটিং এর জন্য বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এবং আপনাদের মধ্যে অনেকে কিন্তু আমাকে আমার ফেসবুক প্রোফাইলে কমেন্ট করে এবং ইনবক্স করে জানতে চেয়েছেন যে আমরা এই মোবাইল ফোনে কি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবো কিনা। প্রথম কথায় আমি যদি বলি, আপনারা যদি চান সরাসরি লিনাক্স এর মধ্যে ইনস্টল করতে পারেন সেক্ষেত্রে আপনারা এটি করতে পারবেন না। কিন্তু আপনারা চাইলে এই উবুন্টু লিনাক্স স্মার্টফোনে ওয়েডওয়েড বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে যার মাধ্যমে আপনারা চাইলে ভার্চুয়াল লাইনেজ ওএস অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রান করতে পারবেন। এবং সেই অপারেটিং সিস্টেমটি আপনারা যখন লঞ্চ করবেন আপনারা এই ফোনটিকে অ্যান্ড্রয়েড ফোনের মতো ইউজ করতে পারবেন এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের সকল অ্যাপ্লিকেশনগুলো এটিতে খুব সহজে রান করে। আমি এই মোবাইল ফোনে ফেসবুক, সিগন্যাল, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এই সকল মেসেজিং অ্যাপগুলো ইউজ করে দেখেছি, সবগুলো খুব সুন্দর করে কাজ করে। কিন্তু হ্যাঁ, বাংলাদেশে যে সকল ব্যাংকিং অ্যাপসগুলো রয়েছে যেমন বিকাশ, রকেট, নগদ, নেক্সাস পে এই সকল অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনারা চাইলে এই ওয়েডওয়েড ভার্চুয়াল অ্যান্ড্রয়েডের মধ্যে চালাতে পারবেন না। আপনারা এই সকল ব্যাংকিং অ্যাপসগুলো ইনস্টল তো করতে পারবেন, কিন্তু যখনই ওপেন করতে যাবেন সেগুলো যখন আপনার সিম কার্ড ডিটেক্ট করতে পারবে না এবং অথবা দেখবে এর ভিতরে ভার্চুয়াল অ্যান্ড্রয়েডে আপনারা এগুলো ইনস্টল করেছেন, তখন কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো আপনাকে ইউজ করতে দিবে না এই লিনাক্স স্মার্টফোনে। এছাড়াও অ্যান্ড্রয়েডের অন্যান্য যে সকল অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সবকিছু কিন্তু আপনারা এই লিনাক্স স্মার্টফোনে ইউজ করতে পারবেন। এবং এই ভার্চুয়াল অ্যান্ড্রয়েডের ভিতরে আপনারা চাইলে গুগলের অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করতে পারবেন। এছাড়া অরোরা স্টোর নামে একটি অ্যাপ্লিকেশন স্টোর রয়েছে, সেখান থেকে আপনারা সকল অ্যাপ্লিকেশনগুলো খুব সহজে ইনস্টল করতে পারবেন। ওকে, সো বন্ধুরা, এখন চলুন কথা বলা যাক এই ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে। সো নরমালি যদি আপনি এই ফোনকে স্ট্যান্ড বাই রেখে দেন শুধুমাত্র কলিং, মেসেজিং এবং টুকিটাকি ইন্টারনেট ব্রাউজিং করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ফোনটি থেকে 4 থেকে 5 দিনের ব্যাকআপ নিমিশেই পেয়ে যাবেন। এবং এর মধ্যে যদি আপনারা ভার্চুয়ালি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রান করেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ম্যাক্সিমাম 2 ডেজ এর মতো ব্যাকআপ পেয়ে যাবেন। তবু যদি আপনারা হেভি ইউজ না করেন এই ভার্চুয়াল মেশিনের। এবং এর পাশাপাশি আমি যদি এই ফোনকে এই ইউএসবি কেবলের মাধ্যমে আমার কম্পিউটারের সাথে কানেক্ট করি তাহলে এই ফোনটি কিন্তু আমার একটি লিনাক্স স্মার্টফোনে কনভার্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমার কম্পিউটার কিন্তু আলাদাভাবে লিনাক্স অপারেটিং সিস্টেম রান করার প্রয়োজন পড়ে না। এই লিনাক্স অপারেটিং সিস্টেমে যে সকল কাজগুলো করা যায় কম বেশি সবকিছু আমি এই ফোন দিয়ে করে নিতে পারি। এবং এই ফোনে কন্টেইনার বলে একটি ফিচার রয়েছে যার মাধ্যমে আপনারা সিস্টেমের বাইরে আইসোলেটেড ভাবে বিভিন্ন প্রকার লিনাক্স অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন সেট আপ করে রাখতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী সেই অ্যাপ্লিকেশনগুলোকে আনইনস্টল, রিমুভ, আপডেট সকল কাজগুলো করতে পারবেন। এবং সেক্ষেত্রে এটি আপনার ফোনের সিস্টেমে কাজ করবে না, এটি একটি কন্টেইনারে সেট আপ হয়ে থাকবে। তো বুঝতে পারছেন আপনার এই ফোনে লিনাক্সের যে সকল ওপেন স্টোর থেকে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো ইনস্টল করতে পারবেন, ভার্চুয়াল মেশিনের মাধ্যমে অ্যান্ড্রয়েডের সকল অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করতে পারবেন এবং কন্টেইনারের মাধ্যমে লিনাক্সের সকল ডেস্কটপ অ্যাপ্লিকেশনগুলো এই ফোনে ইউজ করতে পারবেন। এখন চলুন কথা বলা যাক কিছু প্রাইভেসি ফিচার নিয়ে, মূলত যেই কারণে আমি এই ফোনটি ইউজ করি। সো নরমালি একটি অ্যান্ড্রয়েড ফোন যখন আপনি ব্রাউজ করবেন, আপনি মোবাইল ফোনে যখনই ডেটা কানেক্টিভিটি অন করবেন সাথে সাথে এটি আপনাদের সকল ডেটাগুলোকে লক করতে থাকে এবং ট্র্যাক করতে থাকে। আপনি কোথায় কোথায় যাচ্ছেন আপনারা চাইলে কিন্তু গুগল ম্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন যে আপনার এই ফোনটি কোথায় কোথায় গেছে। এই সকল কিছু ইনফরমেশন কিন্তু গুগল ম্যাপ ট্র্যাক করে থাকে। এছাড়াও আপনি কোথায় ছবি তুলছেন, কোথায় কল করছেন, কলিং নাম্বারগুলো, মেসেজিংগুলো, ওটিপিগুলো সকল কিছুই কিন্তু লগ হয়। তো আপনারা অনেকেই বলেন যে পারমিশনের মাধ্যমে নাকি আপনারা অ্যান্ড্রয়েড ফোনে এই সকল কিছু কন্ট্রোল করতে পারেন। আসলে কিন্তু এটি কখনোই পসিবল না। আপনার অ্যান্ড্রয়েড ফোনে যতই পারমিশন অফ করে রাখেন না কেন তারা কিন্তু তাদের ডেটা ঠিকই কালেক্ট করে। এটির একটি ডেমো আমি আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দিব, যে ভিডিওটি হবে কমপ্লিটলি টেকনিক্যাল এবং আমি আপনাদের দেখাবো কিভাবে তারা চাইলে অটোমেটিক এই পারমিশন কিন্তু অ্যাক্টিভেট করতে পারবে। সো এই দিক দিয়ে বলতে পারি আপনারা এই উবুন্টু স্মার্টফোন যদি ব্যবহার করেন তাহলে আপনাদের প্রাইভেসি, ডেটা সবকিছু আপনারই থাকবে,
অন্য কোনো থার্ড পার্টি আপনার এই ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবে না। সো এই দিক দিয়ে আপনারা এই ফোনে একটি হিউজ বেনিফিট পাবেন। আপনারা যদি আপনাদের ডেটা নিয়ে কনসিয়াস না থাকেন, সেক্ষেত্রে আমি বলবো আপনাদের এই ফোনের কোনো প্রয়োজন নেই, আপনারা নরমালি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারেন। কিন্তু আমি বলবো আপনারা যদি আপনাদের ডেটা প্রোটেক্ট রাখতে চান, আপনাদের ফোনকে সিকিউর রাখতে চান, আপনি চান না আপনার অ্যাক্টিভিটি অন্য কেউ লক করুক বা দেখুক, সেক্ষেত্রে এই লিনাক্স স্মার্টফোন খুবই কার্যকারী হতে চলেছে। তো এখন চলুন কথা বলা যাক আমি এই লিনাক্স স্মার্টফোনকে অ্যাজ এ ডেইলি ড্রাইভার হিসেবে আপনাকে সাজেস্ট করবো কিনা। দ্য আনসার ইজ কমপ্লিটলি নো। আমি কখনোই সাজেস্ট করবো না আপনার শুধুমাত্র একটি ফোন আপনার ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করেন। আপনি যদি আপনার মোবাইল ফোনে ব্যাংকিং অ্যাপ্লিকেশন ইউজ করে থাকেন, তাহলে কখনোই আমি সাজেস্ট করবো না আপনার এই ফোনটি ব্যবহার করবেন। আমি এই ফোনটি আসলে যেভাবে ব্যবহার করি, আমি আমার যে বিজনেস ফোনটি রয়েছে সেটিকে কমপ্লিটলি সেপারেট রাখি। এর জন্য আমি কি করি, আমি দুটি ফোন ব্যবহার করি। একটি ফোন যেটিতে আমি রেকর্ড করছি এবং আরেকটি ফোন যেটি আমার হাতে রয়েছে। এবং আমার এই ভিডিও রেকর্ডের যে স্মার্টফোনটি রয়েছে সেটিতে আমি বেসিক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো সবসময় সেট আপ করে রাখি এবং এটির মাধ্যমে আমি সকল কাজ করে থাকি। আমি আমার সোশ্যাল মিডিয়ার কাজ, আমি আমার ব্যাংকিং অ্যাপসের কাজ, এই সকল কাজগুলো আমি আমার এই ফোন দিয়ে করে থাকি। এবং আমি যদি বাইরে কোথাও যাই, সেক্ষেত্রে আমি আমার এটি নিয়ে যাই, কারণ আমি পছন্দ করি না যে আমার ডেটা সবসময় কোথাও না কোথাও লগ হতে থাকুক, কেউ না কেউ আমার সকল ডেটা পাক। এবং আমার সকল পার্সোনাল ফটোজ, ভিডিওস এগুলো আমি এই ফোনে ক্যারি করি। আমি আমার এই বিজনেস অ্যান্ড্রয়েড ফোনে কখনোই এই ডেটাগুলো রাখি না। সো মূলত আপনারা এজ এ সেকেন্ডারি ড্রাইভ হিসেবে এরকম একটি লিনাক্স স্মার্টফোন আপাতত ব্যবহার করতে পারেন। আমি কখনোই সাজেস্ট করবো না আপনারা এই ফোনকে এজ এ প্রাইমারি ফোন ব্যবহার করেন। হ্যাঁ, ইন ফিউচার যদি এই লিনাক্স স্মার্টফোনের অপারেটিং সিস্টেমগুলো আরো বেশি ফিচার রিচ হয়, আরো বেশি ইউজেবল হয় এবং বিভিন্ন প্রকার অ্যাপ কালেকশন থাকে, আমি যে সকল ইস্যুগুলোর কথা বললাম এই ইস্যুগুলো যদি সলভ হয়, তখন আমি বলতে পারবো যে আপনারা এই লিনাক্স স্মার্টফোনকে অ্যাজ এ প্রাইমারি ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করেন। কিন্তু আপাতত আমি আপনাদেরকে বলবো না আপনারা এই উবুন্টু স্মার্টফোনকে অ্যাজ এ প্রাইমারি ড্রাইভার হিসেবে ইউজ করেন। এখন চলুন কথা বলা যাক কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই উবুন্টু টাচ অপারেটিং সিস্টেমটি ইনস্টল করতে পারবেন। আমি কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ডেডিকেটেড একটি ভিডিও বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু আমার সেই ভিডিওটি দেখার মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনার মোবাইল ফোনে এই উবুন্টু টাচ অপারেটিং সিস্টেমটি সেট করতে পারবেন। কিন্তু এখানে আরেকটি ইস্যু রয়েছে, এই উবুন্টু টাচ অপারেটিং সিস্টেমটি কিন্তু সকল স্মার্টফোনে আপনারা চাইলে ইনস্টল করতে পারবেন না। আপনারা যদি উবুন্টু টাচ অপারেটিং সিস্টেমের ওয়েবসাইটে যান, সেখানে দেখবেন ডিভাইস লিস্ট বলে একটি লিস্ট রয়েছে। এই লিস্টে আপনারা যে সকল ফোনগুলো দেখতে পাচ্ছেন, শুধুমাত্র সেই সকল ফোনগুলোতেই উবুন্টু টাচ অপারেটিং সিস্টেম রান করতে পারবেন। সো আপনাদের যদি এরকম কোনো ফোন থেকে থাকে, আপনারা যদি টেস্টিং করতে চান অথবা এজ এ সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে চান, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আপনাদের মোবাইল ফোনে এই উবুন্টু টাচ লিনাক্স অপারেটিং সিস্টেমটি ইনস্টল করে ইউজ করতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শিক্ষার ইচ্ছা থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।